আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকেও চলে আসছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। অনেক মজা পুডিংটা। তৈরি করতেও একদম সোজা আর অনেক স্বাস্থ্যকর এই পুডিংটা। অনেক বেশি মজা, অনেক দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, এটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো এটা তৈরি করতে বেশি কিছু লাগে না। এটা তৈরি করতে মাত্র ৪ টা উপকরণ লাগে। ৪ টা উপকরণ দিয়ে এটা হয়ে যায়। তো দেখেন কতটা লোভনীয় হইছে পুডিংটা, খেতেও অনেক বেশি মজা। তো এটা তৈরি করতে আমি এখানে ২ টা মাঝারি সাইজের আম নিছি। তা আমগুলাকে আমি কেটে নিব। কেটে এগুলাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব, ব্লেন্ড করে নিব আমি। আমগুলা আমার কেটে নেওয়া শেষ। দেখেন আমি এগুলা ব্লেন্ডারের জারে নিয়ে নিছি। তো আমি এখানে দিয়ে দিছি চিনি ২ টেবিল চামচ। আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন যে যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে। তো আমটা এমনিতে মিষ্টি, তারপরে একটু মিষ্টি বাড়ানোর জন্য যেহেতু পানি ইউজ করব তাই ২ টেবিল চামচ পানি দিয়ে চিনি দিয়ে দিছি। তো এখানে পানি দিয়ে প্রায় ১ কাপ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিছি। এখন এটাকে আমি ছেঁকে নিব যেন পুডিংটা একদম একদম প্লেন হয়, কোনো দানা দানা ভাব না থাকে। তাই এটাকে ছেঁকে নিব। দেখতেও সুন্দর লাগবে, এটা খেতেও ভালো লাগবে। তো এটা আমার ছেঁকে নেওয়া শেষ। এখন আমি এটার ভিতর দিয়ে দিব আগার আগার পাউডারটা। তো ১ চা চামচ আমি আগার আগার পাউডার এখানে দিয়ে দিব। এটা চুলায় বসানোর আগে আগার আগার পাউডারটা দিলে ভালো হবে, নয়তোবা গরম অবস্থায় আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। তো এটাকে চুলাতে বসানোর আগে আগার আগার পাউডারটা ইউজ করে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিছি। তো এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে দিব অনেকবার করে, না হলে এগুলা লেগে যেতে পারে তলানিতে। তো দেখেন এটা বলক চলে আসছে। এখন আমি আরো ১-২ বার এটাকে ফুটিয়ে নিব। তো দেখেন এটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিছি। আপনারা যেকোনো সাইজের যেকোনো পছন্দ অনুযায়ী বাটিতে এটা ঢেলে নিতে পারেন। তো এটাকে আমি ঢেলে দিতেছি। এখন এটাকে আমি প্রায় ০.৫ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজের নরমালে এটা রেখে দিব। এমনিতেও রেখে দিতে পারেন। তো ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যাবে। তো এটা আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো দেখেন আমি ০.৫ ঘন্টা পর এটা নামিয়ে নিয়ে আসছি। দেখেন এটা একদম বসে গেছে, পারফেক্ট হয়েছে এটা। তো এটাকে এখন আমি ছুরি দিয়ে একদম কিউট কিউট করে ছোট করে কেটে নিব এটাকে। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, এভাবে খেতে মন চাইবে এটা। তো এটা তো আসলে পুডিং এর ভিতরে দিব, তাই এটাকে এভাবে করে রেখে দিছি এক সাইডে। তো আমি এখানে ১/২ লিটার দুধ নিচ্ছি, দুধটাকে আমি ছেঁকে নিতেছি। ছেঁকে নিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব চিনি, প্রায় ১ কাপের থেকে বেশি দিয়ে দিছি এটা চিনি। আর দিয়ে দিছি ১ চা চামচ আগার আগার পাউডার। তো এটা আমি চুলা ধরানোর আগে সেম ওইভাবে করতে হবে। তুলা ধরানোর আগে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিব। তো যতক্ষণ না পর্যন্ত এটা বলক আসে ততক্ষণ এটাকে জাল দিয়ে নিব চুলার ভিতরে। তো এটাকে আমি এভাবে কয়েকবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নিছি। এটা ঘন হয়ে আসতেছে। তো এটাকে এভাবে নাড়তে থাকতে হবে, নয়তোবা এটা তলানিতে লেগে যাবে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। আর ১ মিনিট হলে এটা আমি নামিয়ে নিব। এভাবে পুডিংটা তৈরি করলে অনেক বেশি মজা হয়। এই গরমের ভিতরে এই পুডিংটা খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। অনেক বেশি মজা এই পুডিংটা। ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অনেক ভালো লাগে।
তো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে হালকা একটু 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিছি। এরপর আমি আমগুলার উপরে এটা সম্পূর্ণটা ঢেলে দিছি। তো কিছুটা পরিমাণে আমার বেঁচে গেছে, ওইটা আমি একটা ছোট স্যুপের বাটিতে ঢেলে নিছি। এটাও দেখতে অনেক সুন্দর হবে। এখানেও কিছু কিউট করে কেটে রাখা আমগুলা দিয়ে দিছি। তো এখন দেখেন, এটা আমি প্রায় ১ ঘন্টা রেখে দিছিলাম নরমাল ফ্রিজে। দেখেন ১ ঘন্টা পরে এটা নামিয়ে নিয়ে আসছি। এটা কি সুন্দরভাবে হয়ে গেছে, একদম জমে গেছে। তো এই পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন এভাবে পারফেক্ট হবে। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।